সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার, তো আজকে হলো কি আমার জেঠি শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান, যার কারণে এদিকে ঘুম থেকে উঠেই কিন্তু ঘর দোর মুছে স্নানটা করে এসে পুরো ঘরে কিন্তু শান্তির জল ছিটে দিয়ে দিয়েছি। আর ঠাকুর পুজো তো দেওয়া হয়নি, যেহেতু ঠাকুর ঘর পরিষ্কার করবো, তো কালকে গিয়ে কিন্তু আমি ঠাকুর ঘর পরিষ্কার করব, তারপর গিয়ে পুজো দেওয়া হবে। তো এদিকে পুরো ঘরেই কিন্তু আমি একদম শান্তির জল ছিটে দিয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো, এবার আমি একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম। বাড়িতে একটা অনুষ্ঠানের কাজ হচ্ছে, সবাই আসবে, তো এখানে তো নাইটিটা পরলে একটা শোভা খায় না, যার কারণে কিন্তু শাড়িটাই পরলাম। শাড়ি পরতে আমি খুব ভালোবাসি, কিন্তু গরমের যন্ত্রণায় না নাইটিটাকে একদম বেছে নিয়েছি। তো যার কারণে যাক, শাড়িটা পরে নিয়েছি, কষ্ট হলো একটু পরতে হবে। তারপরে এদিকে খেয়ে নিলাম চা, তোমাদের দাদাভাইও চা খেয়ে নিল। আর এদিকে দেখো, এই যে এখানে আমি 4টা গেঞ্জি নিয়ে নিয়েছি, ওই দাদাদের জন্য 4টা কিন্তু এখানে গেঞ্জি নিয়ে নিয়েছি, মানে ওরা 4 ভাই, তো দিদি মানে দাদাদের জন্য নিয়ে নিলাম। তো এবারে চলো, তারপর আমি যাবো। আর এদিকে তোমাদেরকে একটু দেখাই, রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ওই ঘরও আমার একদম গুছানো কমপ্লিট, কারণ সকাল সকাল উঠে সব কিছু গুছিয়ে গাছিয়ে ঘর দোর মুছে তারপর গিয়ে কিন্তু আমি স্নানে গিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়লো, যেহেতু আমার জেঠি শাশুড়ির বাড়িতে যাবে, পাশের বাড়ি আমাদের, তো ওইখানে যাবে, তো তোমাদের দাদাভাইও কিন্তু এদিকে স্নান টান করে নিল। আর এদিকে দেখো পুরো ঘর দোর গুছানো। তো যাই হোক, চলো এবারে কিন্তু যাবো জেঠি শাশুড়ির বাড়িতে। তারপরে এসে কিন্তু তোমাদের দাদাভাই আবার যাবে দোকানে। আর যে বললাম সকালবেলায় পুরো ঘরে একদম শান্তির জল দিয়ে দিয়েছি, আর বাদ বাকি শান্তির জলটা রাখলাম তোমাদের দাদাভাইয়ের দোকানের জন্য। তো এটা তাই এই কোটোটার মধ্যে করে দিলাম। আর এদিকে দেখো, তারপরে কিন্তু চলে আসলাম জেঠি শাশুড়ি বাড়িতে। এসেই তো দেখছি শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ শুরু হয়ে গেছে, একদম 6টা না 6:30 থেকে কিন্তু শুরু হয়েছে। যেহেতু আজকে আবার লোক খাওয়ানোর যে ব্যাপারটা, তো ওইটা বাড়িতে হবে না, ওইটা আশ্রমে করা হবে। তো যার কারণে সবাই তো অতিথিরাও আসবে, যার কারণে কিন্তু সকাল সকালে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজে বসে গেছে। 2জন ব্রাহ্মণ আসলো, তো আগে তো 4 ভাই মানে 4 ছেলে মিলে কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজে বসলো। তারপর তো গিয়ে বউরা করবে। আমার শ্বশুরবাড়িতে কী নিয়ম বললো, তো ছেলে বউ মিলেই কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করতে হয়। যেরকম হবিষির সময় যখন মারা গেলেন যে শাশুড়ি, তখন কিন্তু ওই হবিষিটা বউরাও কিন্তু 3 দিন না 4 দিন করেছিল। তারপর থেকে কিন্তু ওই যে ভাত খেতে পারতো, আর না হলে 4 দিন কিন্তু ফলমূল খেয়ে থাকতে হয়। আর ছেলেরা তো 15 দিন থাকবে, আর মানে ওই মাঝে মধ্যে দিন দেখে তখন এক সদ্য ভাত খেতে পারে। আর এদিকে দেখো, ওদের কিন্তু অনেক নিয়মকানুন এখানে হচ্ছে, আর ভালো করে মানে কাছ থেকে এই নিয়মগুলো দেখলাম। আমি অতটা ইয়ে থেকে দেখিনি। আমার দাদুরও শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল, তবে দাদুর বাড়িতে হয়েছিল। তো আমাদের বাড়ি থেকে তো আমাদের যে কাকু কাকিরা থাকে ওই বাড়িটা অনেকটা দূর, তো গিয়ে দেখেছি, কিন্তু অত নিয়মকানুন মানে ভালো করে তখনও তো বুঝতামও না। দাদু মরার সময় যে অতটাও মানে ইয়ে ছিলাম, বুঝতাম সব কিছু, কিন্তু অতটাও বুঝতাম না। সেই যে বড় ছিলাম এরকম না, তখন মনে হয় আমি কি 5-6 মনে হয় পড়তাম নাকি। অতটা যে নিয়মকানুন দেখে শুনে বুঝে রাখা, ওইটা তো আর বুঝতাম না। তো যাক, এদিকে দেখো এবারে কিন্তু বউরা বসে গেলো এই মানে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করতে। যদিও বউদের কাজটা কিন্তু বেশি একটা সময়ের না, ওই ছেলেরা যে কাজ করবে ওই কাজটা কিন্তু বেশি। ফার্স্টে তো এক দফা কাজ হয়েছে ছেলেদের, তারপরে কিন্তু বড় না হয় ছোটো নাকি কাজ করতে হয়, ওই কাজটা কিন্তু আবারও পরে কিন্তু হবে। মানে আবারও কিন্তু বউদের কাজ শেষ হয়ে গেলে তখন গিয়ে কিন্তু ওরা বসবে। তো এদিকে দেখো অনেক কিছু দিতে হয় শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যে, জুতো থেকে ধরে ছাতা থেকে ধরে, তারপর কতগুলো ভুজি, তারপর এদিকে তুষক লেপ আরও কী কী দিয়েছে দেখো। তো অতগুলো বুঝিও না কোনটা কিসের জন্য কী দিতে হয়, অতটা তো বুঝি না, যা আমি ভিডিওতে দেখলাম তাই তোমাদেরকে বলছি। তারপর এদিকে তো বউদের কাজ চলছে। তো এদিকে আমি এখন একটুখানি বাড়ি যাব, কারণ তোমাদের দাদাভাই তো ওদিকে আবার দোকানে যাবে খেয়ে, তো যার কারণে কিন্তু আমি বাড়িতে এসেই এবারে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতের সাথে ভাবছি একটু আলু সেদ্ধ করে নেবো। আজ থেকে কিন্তু আমরা মানে পেঁয়াজ রসুন এগুলো খেতে পারবো, তো আজকে থেকে। তো কালকে আবার আমাদের নিরামিষ শুক্রবার, তো আবার খেতে খেতে সেই শনিবারে। তো এখন তো আর কোনো কিছু করবো না, এখন শুধু ওই সেদ্ধ ভাতই খেয়ে নেবো। রাত্রিবেলায় দেখি একটা কোনো কিছু করে নেবো। আজকে যেহেতু আমাদের মানে আমরা গোষ্ঠীকর, তো আমাদের নাকি মানে পেঁয়াজ মানে আমিষ জাতীয় কোনো কিছু একটা খেতেই লাগবে। তো যার কারণে ভাবছি রাত্রে একটা কোনো কিছু করে নেবো, একটা ডিম অমলেট খেয়ে নেবো, বেশ হয়ে যাবে। কালকে আবার শুক্রবার, সব কিছু আবার মানে ধোয়া দিয়ে করতে লাগবে, না হয় ইন্ডাকশানে রান্না করে নেবো। তো এদিকে এখন দেখো ভাতের সাথে কিন্তু আলুটা সেদ্ধ করে নিচ্ছি, তো যার কারণে এবারে আলুটা কেটে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই এখন ওদের বাড়িতে আছে, তো যে কোনো মানে একটা ইয়েরে না, শ্রাদ্ধ অনুষ্ঠান বলো বিয়ে বলো, যার যার বাড়িতে কিন্তু আলাদা আলাদা করে নিয়ম থাকে। তো মানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ির তো যেরকম বিয়ে বলো ইয়ে বলো অনেক কিছু নিয়ম মিলে, আবার সব কিছু মিলেও না। আবার আমার বোনের বাড়ি আর আমার বাপের বাড়ি আবার মিলে যায়, তো মানে সব কিছু তো ইয়ে থাকে না, সবার নিয়ম তো সমান না বলো। তো কিছু কিছু কিন্তু আবার মিলে যায়। আর শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজটা আমিও অতটাও জানি না, যে কোনটা কি ইয়ে অতটাও বুঝি না, তাই বলতে পারবো না। আর এদিকে দেখো এবারে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এই নিয়মকানুনগুলো দেখতে না বেশ ভালোও লাগছিলো, জানো তো। আর আবার জেঠি শাশুড়ির বাড়িতে কিন্তু গীতাও পাঠ করানো হচ্ছে, ওইটাও যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে আবার যখন যাবো অবশ্যই তোমাদের সাথে কিন্তু এটা শেয়ার করব। আর এই যে দেখো এবার আমি এক পাশে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখন তো তরকারি পাতি কোনো কিছুই করবো না, শুধু আলু ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি, ব্যাস এটাই কিন্তু খেয়ে নেব।
আর এদিকে দেখো এবারে ওই যে চাটা খেলাম সকালে, তো এই বাসনগুলো যে পড়েছে এবারে এই বাসনগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি। জানো তো শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু গরমটার জন্য না অসহ্যজনক লাগে, কিন্তু বাড়িতে অনুষ্ঠান এখন শাড়িটা না পরলেও কীরকম লাগে, যার কারণে কিন্তু পরে নিচ্ছি। আমরা তো ভেবেছিলাম শিব ঠাকুরের যে সোমবারের যে পুজোটা ওইটা করতে পারবো, কিন্তু এখন শুনছি করতে পারবো না, কারণ এমনিতে ওষুধ কিন্তু নিয়মে এই মানে 1 মাসেই কিন্তু যায়। তো এখন তো যার যার সুবিধার্থে কিন্তু 15 দিন 20 দিন, আমার শ্বশুরমশাই যখন ইয়ে হয়েছে মারা যান তখন কিন্তু করেছিলেন তোমার এই 16 দিনই কিন্তু হয়েছিল। তারপর আমার মানে শাশুড়ি মানে আমার ঠাম্মা শাশুড়ি যখন মানে মারা গিয়েছিলেন তখনও নাকি এরকম 16 দিনই করেছিলেন। তো মানে এখন তো যার যার সুবিধার্থে নিয়মগুলো করে নেই, কারণ 1 মাস কীভাবে কে থাকবে, অনেকে আলাদা থাকে, ব্যবসা বাণিজ্য সব দিকে তো মানে অসুবিধা হয়ে পড়ে। তো যার কারণে কিন্তু এখন 15 দিন মানে 16 দিনেই কিন্তু করা হয়। তো কিন্তু মেন যে ওষুধটা এটা নাকি 19 দিনে মানে 1 মাসে নাকি যায়। তো যার কারণে আমরা শিব ঠাকুরের পুজোটা করতে পারবো না, মানে 1 মাস যে কোনো ঠাকুরের পুজো করা, কোনো ঠাকুরের করা ওগুলো কিন্তু করতে পারবো না, এমনিতে নিত্য পুজো দেওয়া ওইটা পারবো। তো যার কারণে এই মানে ভেবেছিলাম তো আরেকটা শিবের পুজো মানে করতে পারবো, 2টা যেহেতু করেছি, তো এগুলো নাকি তাই জন্য করতে পারবো না। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছিলাম, তো বলছে না হবে না। তো এদিকে দেখো এবারে ওই যে কাপড়গুলো মেলে দিচ্ছি একটু উল্টে পাল্টে, তখন স্নান করে এসে এমনিতে কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর মানে আজকের দিনটাও দেখছি আবার একটু বেশ মানে মেঘলা মেঘলাও হয়ে আছে, বৃষ্টি না নামলে ভালো। আর এদিকে দেখো বেশ অনেক দিন পরে শাড়ি পরে নিজেকে যেন একটু অন্যরকম লাগছে, আমি তো সহজে শাড়ি পরি না, আর হঠাৎ করে একটা জিনিস নতুন করে পরলে দেখবে নিজেকে যেন একটু অন্যরকমই লাগে। আর ঘাম কিন্তু অজরে ঝরছে, কারণ শাড়িটা পরার জন্য মনে হয় আরও গরমটাও বেশি লাগছে। তারপর আর কি ভাতটা নামিয়ে এদিকে চলে আসলাম তোমাদের দাদাভাইকে ডাক দিতে খাবারের জন্য, ও তো ওইদিকে দোকানে যাবে। আর এদিকে এসে দেখছি এদিকে গীতা পাঠেও বসেছে, মানে জেঠি শাশুড়ি কিন্তু এই ঘরেই থাকতো, তো এই ঘরেই কিন্তু এখন গীতা পাঠ করা হচ্ছে। আর এদিকে দিদিও বসে আছে এখানে, আর যে দিদি বসে আছে এই দিদি কিন্তু জেঠি শাশুড়ি হলো গিয়ে ছোটো মেয়ে, তো এই দিদি কিন্তু শিলচরে থাকে। আর এদিকে দেখো এই যে এখন গীতা পাঠের সমস্ত কিছু জোগাড় জানতে হয়ে গেছে। আর এই হলো গিয়ে জেঠি শাশুড়ি বড় মেয়ে বর্দি, তো বর্দি এখন বানাবে আবার পিঠে। ওই যে আজকে তো একটা জেঠি শাশুড়িকে ভোগ দেওয়া হবে, মানে ভাড়ান দেওয়া হবে, সব কিছু রান্নাবান্না করে, তো সেই কারণে এখন বর্দি এখন পিঠা বানাচ্ছে। আর এদিকে দেখো সবাই এখানে খাচ্ছে চা, তো আমাকেও বলছিল চা খাওয়ার জন্য, আমি বলছি না চা খাবো না, আমি তো সকালবেলা একবার খেয়েছি, আর আমার তো বারবার চা খাওয়ার অভ্যাস নেই, ওই একবার খেলেই হয়, আর খেতেই যে হবে এরকম ব্যাপারও না। আর এদিকে দেখো এখন মালপোয়া বেজে নিচ্ছে, তো এখানেও কিন্তু আবার অনেক রকমের পিঠে পুলি করবে। আর সব রকম নিয়ম না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ওই যে বাড়িতেও কাজ থাকে, বাড়িতেও যেতে হয়, যার কারণে সব কিছু নিয়ম কিন্তু ক্যামেরাবন্দি আর করতে পারিনি, না হলে আমার খুব ইচ্ছে ছিল সব কিছু নিয়মগুলো তোমাদের সাথে ক্যামেরাবন্দি করা। তো এদিকে দেখো এই যে এবারে এদিকে পিঠেগুলো ভাজা হচ্ছে, আর এদিকে দেখো এই যে জায়েরা তো এখন শ্রাদ্ধ অনুষ্ঠানে কাজ করে উঠলো, এবার দাদারা কিন্তু আবারও বসবে। আর এদিকে জায়ের সাথে কি কথা বলে যেন হাসাহাসি করছি, কি যেন বলছিল। তারদিকে না আলাদা করে কিন্তু আবার জেঠি শাশুড়িকে যে বারান দেওয়া হবে ওইটার জন্য রান্নাবান্নাও চলছে। তবে হ্যাঁ, ওই রান্নাবান্নাটা কিন্তু একজন ব্রাহ্মণ দিদি করছে, তবে এই নিয়মটা না আমার বাপের বাড়ির নিয়ম থেকে আবার আলাদা। এই নিয়মটা একটু আবার মানে অন্যরকম, আমার বাপের বাড়িতে যেরকম গোষ্ঠী করে একজন রান্নাবান্না করতে হয়, তারপর মানে এটা দিয়ে মানে ওই বানানটা যে দেবে, তারপর পছন্দের রান্নাবান্না কী কী খেয়ে পছন্দ করে জানি না, এখানে কী কী করেছে না করেছে, ওই ব্রাহ্মণ দিদি রান্নাবান্না করছে ওইটা দিচ্ছে। আর এদিকে দেখো এবারে ওই যে আমি এদিকে রেডি হয়ে গেলাম, বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে একটুখানি বসে দেখে তারপর কিন্তু বাড়িতে চলে আসলাম, এসে অনেকটা সময় রেস্ট করলাম। এখন গড়িতে 3:10 মতো বাজে, আমি রেডি হয়ে গেলাম, তোমাদের দাদাভাইও দোকান থেকে চলে আসলো। আর একটুখানি আগেই যেতাম, জায়েরাও বলেছিল আগে যাওয়ার জন্য, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই না আসলো তো আবার যেতে পারছি না। তো আমি এদিকে এই শাড়িটা পরে নিলাম, ভাবলাম এই শাড়িটাই পরা যাক। তো এদিকে ওই যে অনেক দিন বাদে শাড়ি পরে আমাকে না মানে দেখলে যেন আমার কীরকম লাগছে, মনে হচ্ছে কি ভালো লাগছে না কি লাগছে না এরকম লাগছে, যেহেতু অনেক দিন বাদে কাপড়টা পরছি তাই। তো যাক এদিকে দেখো এবারে চলে আসলাম, এবারে আর কি এবারে তো এখন মানে চলে যাব। আর রাম ঠাকুর আশ্রমে কিন্তু অনুষ্ঠানটা করা হচ্ছে, শ্রাদ্ধ অনুষ্ঠানের যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, এই যে দেখো চলে আসলাম কিন্তু রাম ঠাকুর আশ্রমে। তো এসেই তো আগে সবার সাথে দেখা হয়ে গেল, তারপর এদিকে রাম ঠাকুরকেও প্রণাম করে নিয়েছি। ফাল্গুন মাসে যে রাম ঠাকুর উৎসবটা হয় অনেক বড় করে হয় আমাদের এখানে, জানো তো, এটা কিন্তু অম্পিচমুনি রাম ঠাকুরের ইয়েটা। তারপর আর কি অনেক সবার সাথে কথাবার্তা বলে তারপরে কিন্তু বসেছি আমরা খাওয়া দাওয়া করতে। তা আমরাই লাস্ট ব্যাচ, আমাদের পরে মনে হয় আর 4-5 জনের মতো আছে, না হলে আমরাই কিন্তু লাস্ট ব্যাচ, আমাদের আগে কিন্তু আরও কয়েক ব্যাচ উঠে গেছে। তো তারপরে তো মেনুর মধ্যে অনেক কিছুই ছিল, দিয়েছিল পোলাও, তারপর দিয়েছিল ভাত, তারপর ডাল, বেগুনি, কচুর শাক, তারপর দিয়েছিল তোমার বড়ার একটা তরকারি, তারপর বুটের ডাল, তারপর পনিরের তরকারি, তারপর পটল পোস্ত, তারপর দিয়েছিল তোমার চাটনি। আর তো মানে শ্রাদ্ধ অনুষ্ঠানের মেন যেটা সেটা হলো গিয়ে দই, চিড়ে, গুড়, তারপর মিষ্টি। রান্নাবান্না হোক না কেন শ্রাদ্ধ অনুষ্ঠানে কিন্তু এই জিনিসটা ছাড়া কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান হবে না, এটা দিতেই হবে।
তারপর আর কি উঠে তো আবার সবার সাথে গল্প, আর দেখো এদিকে জায়েরা দিদিরা বসে সবাই মিলে কিন্তু এখন তুলছি ফটো। এই দিনটা কিন্তু স্মৃতির খাতায় তোলা রইলো, কারণ এমনিতে তো যদি মোবাইলে ভিডিও না করতাম, এগুলো জাস্ট দেখতাম, ওই এক দুইটা ফটো থাকতো এতটুকুই। এখন যে ভিডিও করলাম এটা কিন্তু সবসময় আমার মোবাইলে থেকেই যাবে। তো যাক, সবার সাথে কাটানো দিনটা বেশ ভালোই লেগেছে। আর একটা অনুষ্ঠান হলেই দেখবে সবার সাথে কিন্তু দেখা হয়, অনুষ্ঠান ছাড়া কিন্তু সহজে দেখা হয় না। একটা বিয়ের অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, তখন দেখবে সবাই কিন্তু প্রায় বেশিরভাগই আসে। ছোটোখাটো অনুষ্ঠান হলে তো সবার সাথে দেখা হয় না। তো যাক, তারপর আর কি বাড়িতে এসে অনেকটা সময় রেস্ট করলাম। তো এদিকে আর রাত্রিবেলায় ভিডিও করা হয়নি। তো তারপরের দিনকেই ছিল কিন্তু আমার জায়ের ছেলের বার্থডে। তো এটা এখানকার কিছু ক্লিপ আবার আমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এদিকে এখন জায়ের ছেলের বার্থডেতে চলে আসলাম। তো এদিকে এখন ওর কেক কাটিং হবে। এটা কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানের পরের দিন ছিল, শ্রাদ্ধ অনুষ্ঠান তো বৃহস্পতিবার দিনকে, এটা কিন্তু হয়েছিল শুক্রবার দিনকে রাত্রে। তো এখানকারও কিছু ক্লিপ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। যাই হোক, চলো ওর কেক কাটিংটা দেখি। আর ও বলছে সবাই গিয়ে নাকি ওর সাথে বসতে, ও কেক কাটবে, তাহলে বুঝো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর সবাই ওকে আশীর্বাদ করো।